ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের গৌরবগাথা বিশ্বমঞ্চে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে পুনর্নির্মাণ করা হচ্ছে। ১.৫ দশকের গুম খুনের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের লক্ষ্য। ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাও বলেন নোবেলজয়ী ইউনূস। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেন বাংলাদেশে জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের কথা। আন্দোলনে স্বৈরাচার শক্তির হাতে প্রায় ৮০০-র বেশি নিরীহ জনগণ জীবন দিয়েছে জানিয়ে বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠনের কথা ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের কথা জানিয়ে বিগত ১.৫ দশকে যেসব গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে কাজ চলছে বলে জানান ডক্টর